আচ্ছা, মানুষের জীবনে আসলে কখন কি হয় এই জিনিসটা আসলে বোঝা যায় না। আমার স্কুল লাইফের যে স্টোরিটা ছিল এটা আসলে খুবই, মানে আমার কাছে যদি আমাকে কেউ বলে যে আসলে মানে কোন একটা জিনিস ভুলে যাইতে, সেটা হলো আমি স্কুল লাইফটা ভুলে গেছি। এর কারণ হইতেছে সেটা হচ্ছে যে আমি আসলে পুরা স্কুল লাইফের 6 থেকে 10 পর্যন্ত আমার রোল কখনো আসলে 10-এর ভিতরে আসে নাই। রোল আসছিল মোটামুটি আমার হচ্ছে সবসময় আহ এই 15 থেকে 22-এর মতো, আমার মনে আছে 19, 21, 23 এরকম। আর যাদের রোল আসলে তখন ভালো আসতো তারা আসলে যে পরিমাণে টিচারদের চিনতো, টিচাররা তাদেরকে চিনতো, না ভালো একটা অ্যাপ্রিসিয়েশন পাই। বাট আমি পুরা টাইমটাতে আসলে সেরকম কোনো অ্যাপ্রিসিয়েশন পাইনি, বরং হিতে বিপরীত হয়ে অনেকগুলা বাজে ঘটনার সাথে আমার নাম অনেক ক্ষেত্রে অনেক ফ্রেন্ডরা আসলে ধোকাই দিয়েছিল। এবং ব্যাপার যেটা সেটা হচ্ছে মানে আমার প্রত্যেকটা মানুষের আসলে টার্নিং পয়েন্ট থাকে। আমি আসলে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে পুরো 6 থেকে 10 পর্যন্ত আমার আসলে রেজাল্ট খুবই বাজে ছিল। বাজে মানে ওই 22, 23, বাকি সবার ভালো থাকে। আর এরপর আমি আসলে পড়াশোনাটা শুরু করি মূলত হচ্ছে টেস্টের পর। এরপর এইচএসসি তে অনেক বেশি পড়ছি, বাট এইচএসসি তে আমি আসলে রেজাল্টের যে ব্যাপারটা সেই জিনিসটা আসলে ঠিকঠাক আসেনি। যেমন যে আমি খুব বেশি পড়তাম, আমরা যারা মেসে ছিল, এম রহমান মেসে ছিলাম রংপুরে, তো তারা দেখতো যে এগুলা অনেক করতেছে, বাট কলেজে আমার পজিশনও কখনো হচ্ছে মনে হয় 10-এর ঘরে আসেনি। ওই পরীক্ষা টরীক্ষা যেগুলো হইতো ওইগুলাতে পাস করতাম, কোনো রকমের জিপিএ দিত। আমার স্কুল লাইফের একটা খুব ভালো ঘটনা মনে আছে। সেটা হচ্ছে আমাদের তখন আসলে আহ মানে ওই জিপিএ সিস্টেম শুরু করছিল, আমার পয়েন্ট ছিল 3.3 কি 2.5। তো তখন আসলে আমার আব্বু আমারে বলছিল আর এটা ব্যাপার না, তুই পড়লে পারবি। তো তখন আমি বুঝতাম না। এরপর আসলে এডমিশন অনেক বেশি পড়ছিলাম। এরপর আমার সবচেয়ে আসলে মানে থাকে না যে আল্লাহ একটা রিটার্ন দেয়, সেই রিটার্নটা আমি ফিল করি আমি ভার্সিটিতে এসে পাইছি। ভার্সিটি এমন একটা জায়গা, বিশেষ করে এই যে এটা ডিউ ফিজিক্সে আমি আসলে এখানে ঘুরতে আইসা বানাই দিছি ভিডিওটা। মানে ব্যাপারটা এমন যে এইখানে আইসা আমি আসলে ফার্স্ট ইয়ারে মোটামুটি এত রেসপন্স করতেছিলাম ক্লাসে, তো সব টিচাররা আমাকে চিনতো। ইভেন ফাইনাল যে কার্যক্রমের ভিতরে হয় ওইখানে টিচাররা আমাকে পরীক্ষার সময় গিয়ে বলতো কোশ্চেন কমন করছে কিনা বা পারতেছে কিনা, এবং ওই সময় আমার সিজিপিএ ভালো হইলো। এরপর ডিপার্টমেন্টে আমি হচ্ছে ক্রিকেট, ফুটবল যে কোনো কিছুতে মানে মোটামুটি একিভ, এবং মোটামুটি সবাই আমাকে চিনে বা অ্যাপ্রিসিয়েট করে। অনেকে দেখতে পারে না, বাট অনেকে অ্যাপ্রিসিয়েট করে। মানে পুরা ঘটনাটা কেমন হয়েছে, স্কুল লাইফ পর্যন্ত আমি যে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছি, আমার স্কুলের টিচাররা আমার জীবনে চিনবে না আমি যদি যাই। মানে হয়তো বা এমনি এখন বলবে যে গুড, বাট অনেক মানে ঠিক চিনে না আর কি। ফ্যাক্ট হলো এটা। কিন্তু এই যে চান্স পাওয়ার পরে যে ব্যাপারটা হয়েছে পুরা মিঠা পুকুরে, বা এরপর আমি আসলে এশিয়ান সায়েন্স ক্যাম্পে থাইল্যান্ডে যাওয়ার পর মানে 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 কেমন জানি একটা নিজের সম্মান মানে বেড়ে গেছে কাইন্ড অফ। আমি মনে করি যে আসলে কেউ যদি খুব বেশি এফোর্ট দেয় সে একটা সময় রিটার্ন পাবে। আমি আসলে এইচএসসি তে এফোর্ট দিছি, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে রিটার্ন পাইছি, এখন থার্ড ইয়ার শেষের দিকে, এবার ফোর্থ ইয়ার শেষ